মৌমাছি এমন এক বিস্ময়কর প্রাণী যারা শুধু মধু উৎপন্নই করে না, বরং তারা ফল ফসলের পরাগায়নের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আচ্ছাদিত ফসলের পরাগায়ন করে, যা মাটিতে পুষ্টি যোগায় এবং উপকারী শিকারীকে আকর্ষণ করে, যারা ক্ষেতের কীটপতঙ্গ দমনে বিশেষভাবে কার্যকর। প্রকৃতপক্ষে আমরা যে সমস্ত খাদ্য ফসল গ্রহণ করি তার প্রায় 1/3 মৌমাছি পরাগায়ন করে। মহান আল্লাহ তাআলা মৌমাছি সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে এমন কিছু তথ্য দিয়ে রেখেছেন যা আধুনিক বিজ্ঞান বিশ্লেষণ করে নানান চমকপ্রদ তথ্য বিশ্ববাসীকে জানিয়েছেন। দর্শক, বিজ্ঞানের তথ্য বিশ্লেষণের আগে আপনাদেরকে আরবি ব্যাকরণের কিছু তথ্য জানাতে চাই। তাহলে মৌমাছি সম্পর্কে কোরআনে বর্ণিত আয়াতের বৈজ্ঞানিক ব্যাখ্যা বোঝা আপনাদের জন্য আরও সহজ হবে। লিঙ্গ অনুসারে আরবি ভাষায় সকল শব্দ দুই ভাগে বিভক্ত। আরবিতে স্ত্রীবাচক শব্দকে বলা হয় মুয়ান্নাস আর পুরুষবাচক শব্দকে বলা হয় মুজাক্কার। আরবি ভাষায় প্রতিটি শব্দই হয় মুজাক্কার হবে নয়তো মুয়ান্নাস। পশু পাখি, উদ্ভিদ, বস্তু অথবা ক্রিয়া যাই হোক না কেন, সুতরাং আরবি ক্রিয়াও দুই ভাগে বিভক্ত, মুজাক্কার এবং মুয়ান্নাস। যখন বাক্যের কর্তা হবে পুরুষ, তখন ক্রিয়া সংযুক্ত হবে পুরুষবাচক হিসেবে। একইভাবে যখন বাক্যের কর্তা হবে নারী, তখন ক্রিয়াও সংযুক্ত হবে স্ত্রীবাচক হিসেবে। অর্থাৎ লিঙ্গ অনুসারে ক্রিয়া এবং কর্তার মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। এবার আসুন সূরা আন-নাহলের 68 এবং 69 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা মৌমাছি সম্পর্কে কি তথ্য দিয়েছেন দেখে আসি। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আর তোমার প্রতিপালক মৌমাছিকে প্রত্যাদেশ করেছেন, তুমি গৃহ নির্মাণ করো পাহাড়ে, বৃক্ষে এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে। এরপর প্রত্যেক ফল হতে আহার করো, অতঃপর তোমার প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো। তার পেট থেকে নির্গত হয় নানা রঙের পানীয়, যাতে মানুষের জন্য রয়েছে রোগ মুক্তি। অবশ্যই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। আরবিতে সব মৌমাছিকে নাহল বলা হয়, সে পুরুষলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ যাই হোক না কেন। অর্থাৎ আলাদাভাবে মৌমাছির স্ত্রীবাচক কোনো শব্দ নেই। তবুও মহান আল্লাহ তাআলা এই দুইটি আয়াতে স্ত্রী মৌমাছির কর্মতৎপরতা বোঝাতে ক্রিয়ার স্ত্রীবাচক বিশেষণ ব্যবহার করেছেন, যেমনটি আমরা আগেই আলোচনা করেছি। আরবি ভাষায় লিঙ্গ অনুসারে ক্রিয়া বিভিন্নভাবে সংযুক্ত হয়। এই নিয়মটি পৃথিবীর আরও অনেক ভাষাতেই দেখা যায়। যখন বলা হচ্ছে মৌমাছি কি কি কাজ করে, তখন ক্রিয়া সংযুক্ত হচ্ছে স্ত্রীলিঙ্গ অনুসারে। যেমন ইত্তাখিযি অর্থাৎ তুমি ঘর নির্মাণ করো, এখানে পুরুষবাচক ক্রিয়া ইত্তাখাদ না বলে ইত্তাখিযি বলা হয়েছে। কুলি অর্থাৎ তুমি ভক্ষণ করো, এখানে পুরুষবাচক ক্রিয়া কুল না বলে কুলি বলা হয়েছে। উসলুকি অর্থাৎ তুমি তোমার প্রতিপালকের পথ অনুসরণ করো, এখানেও পুরুষবাচক ক্রিয়া উসলুক না বলে উসলুকি ব্যবহৃত হয়েছে। বুতুনিহা অর্থাৎ তার পেট সমূহ থেকে, এখানেও হু ব্যবহার না করে স্ত্রীবাচক সর্বনাম হা ব্যবহার করা হয়েছে। তাই কোরআনে মৌমাছির যেসব কাজের কথা বলা হয়েছে, যেমন বাসস্থান তৈরি করা অর্থাৎ মৌচাক বানানো, মধু সংগ্রহের জন্য বিভিন্ন ফল ফুল খাওয়া, আল্লাহর দেখানো পথ অনুসরণ করে নেতৃত্ব দান করা এবং পেট থেকে মধু দান করা, আর এই সব কাজগুলোই সম্পাদিত হয় স্ত্রী মৌমাছি দ্বারা। এখন কোরআনের দেয়া এই তথ্যগুলো সম্পর্কে বিজ্ঞান কি বলছে? 1500 বছর আগের তথ্য কি আধুনিক বিজ্ঞান মেনে নিয়েছে, নাকি একে কাল্পনিক তথ্য বা মনগড়া কথা বলে উড়িয়ে দিয়েছে? দর্শক, চলুন তা ইতিহাস ও বিজ্ঞানের পাতা উল্টে দেখে আসি। আজ থেকে প্রায় 300 বছর আগে মৌমাছি নিয়ে গবেষণা শুরু করেন বিজ্ঞানীরা। তবে মৌমাছি বিশেষজ্ঞ জার্মান বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ গবেষণা করে এমন সব তথ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরেন যা মহাগ্রন্থ আল কোরআনের বর্ণনার সাথে হুবহু মিলে যায়। এমনকি মৌমাছির দেহতত্ত্ব ও জীবনচক্র নিয়ে গবেষণা করায় 1973 সালে নোবেল পুরস্কার লাভ করেন এই জার্মান বিজ্ঞানী।
গবেষণায় তিনি প্রমাণ করেন মৌমাছি মোট 3 ধরনের: পুরুষ মৌমাছি, স্ত্রী মৌমাছি ও ডিম না পাড়া স্ত্রী মৌমাছি। স্ত্রী মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে, মৌচাক বানায় ও ডিম পাড়ে। ডিম পাড়া মৌমাছিকে বলা হয় কুইন বি বা রানী মৌমাছি, আর অন্য স্ত্রী মৌমাছিরা হলো ওয়ার্কার বি বা কর্মী মৌমাছি। এছাড়াও তার গবেষণা থেকে জানা যায় মৌচাক নির্মাণ, ফল ও ফুল থেকে মধু আহরণ এবং তা পেট থেকে বের করা, এসব কাজে পুরুষ মৌমাছির কোনো ভূমিকাই নেই। এমনকি মৌমাছির দলকে নেতৃত্ব দানের কাজটিও করে থাকে একজন রানী মৌমাছি। স্ত্রী মৌমাছি থেকে আকারে বড় এবং ডাগর ডাগর চোখ বিশিষ্ট পুরুষ মৌমাছির একমাত্র কাজ হলো মৌমাছির সাথে মিলিত হয়ে বংশ বিস্তার করা। তবে মজার ব্যাপার হলো গ্রীষ্মের শেষের দিকে তাদের বংশ বিস্তারের কাজ সম্পন্ন হওয়া মাত্রই পুরুষ মৌমাছিকে বাসা থেকে বের করে দেয় তাদের সঙ্গী রানী মৌমাছি, এবং তখন দ্রুতই সেই পুরুষ মৌমাছির মৃত্যু ঘটে, কারণ পুরুষ মৌমাছি স্ত্রী মৌমাছির পরিচর্যার উপর নির্ভরশীল। অথচ আগে একটা সময় পুরুষ মৌমাছিকেই মূল ভূমিকা পালনকারী হিসেবে ভাবা হতো। এর প্রমাণ পাওয়া যায় বিখ্যাত ইংরেজ সাহিত্যিক শেক্সপিয়ারের হেনরি দ্য ফোর্থ রচনায়। এই নাটকের কিছু চরিত্রে মৌমাছি সম্পর্কে আলোচনা এসেছে। সেখানে পুরুষ মৌমাছিকে সৈনিক উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে তাদের একজন রাজা আছে। আসলে শেক্সপিয়ারের যুগের লোকজন এরকমই চিন্তা করত। তাদের ধারণা ছিল শ্রমিক মৌমাছিরা পুরুষ, তারা ঘরে ফিরে রাজা মৌমাছির কাছে জবাবদিহি করে। কিন্তু প্রকৃত সত্য হলো শ্রমিক মৌমাছিরা স্ত্রী জাতি এবং তারা রাজার কাছে নয়, বরং রানীর কাছেই জবাবদিহি করে। দর্শক, শ্রমিক মৌমাছিরা রানী মৌমাছির কাছে কিভাবে জবাবদিহি করে, কিভাবে তার নির্দেশ মেনে চলে, কিভাবে রানী মৌমাছি তার রাজ্য পরিচালনা করে, কিভাবে মোম সংগ্রহ করে মৌচাক বানানো হয়, কিভাবে একটি মৌমাছি দক্ষ প্রকৌশলীর ভূমিকা পালন করে, মজার এসব তথ্য জানতে পারবেন পরের পর্বে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তালহা ইবনে রেজা, নিউজ 24।